আমার তলোয়ারের এক প্রচণ্ড কোপে দানবটার বিভৎস মাথাটি যখন মাটিতে গড়িয়ে পড়ল, আমি ভেবেছিলাম লড়াই শেষ, কিন্তু পর মুহূর্তেই সেই কাটা গলা ফুঁড়ে হিস হিস করে বেরিয়ে এলো আরও দুটো নতুন মাথা। আমি হারকিউলিস, আর এটি ছিল আমার লার্নার বিষাক্ত জলাভূমিতে দ্বিতীয় অসাধ্য সাধন, ভয়ঙ্কর ভয়ঙ্কর লার্নিয়ান হাইড্রাবধ। নিনিয়ান সিংহকে হত্যার পর রাজা ইউরিস্থিউস আমাকে পাঠিয়েছিলেন এই বহু মাথাওয়ালা জলদানবকে চিরতরে শেষ করতে। হাইড্রার নিঃশ্বাস এতটাই বিষাক্ত ছিল যে তার সামান্য ছোঁয়ায় যে কোনো মরণশীল মানুষের মৃত্যু নিশ্চিত। আমি আমার মুখ কাপড় দিয়ে ঢেকে জলাভূমির কাছে পৌঁছলাম এবং জ্বলন্ত তীর ছুঁয়ে দানবটিকে তার গর্ত থেকে বের করে আনলাম। দানবটা ফণা তুলে আমার দিকে ধেয়ে আসতেই শুরু হলো এক মরণপন্ন লড়াই। আমি আমার তলোয়ার দিয়ে একের পর এক তার মাথা কাটতে লাগলাম, কিন্তু প্রতিবারই একটা কাটলে সেখান থেকে দুটো করে নতুন মাথা গজিয়ে উঠছিল। পরিস্থিতি আরও কঠিন করতে দেবী হেরা আমার পায়ে কামড় বসানোর জন্য এক বিশাল কাঁকড়া পাঠিয়েছিলেন। সেটিকে পায়ের তলায় পিষে মেরে আমি বুঝতে পারলাম, কেবল অন্ধ শক্তি দিয়ে এই দানবকে হারানো যাবে না, দরকার বুদ্ধির। আমি আমার রথের সারথি ও ভাতিজা আয়োলাউসকে ডাকলাম। আমরা এক নতুন কৌশল নিলাম। আমি আমার তলোয়ারের কোপে হাইড্রার এক একটি মাথা কেটে ফেলছিলাম, আর আয়োলাউস জ্বলন্ত মশান দিয়ে সেই কাটা ঘায়ের সাথে সাথে ছাকা দিয়ে পুড়িয়ে দিচ্ছিল, যাতে নতুন করে আর কোনো মাথা না গজাতে পারে। একের পর এক মাথা কাটা পড়তে পড়তে শেষে বাকি রইল দানবটির মাঝের অমর মাথাটি। আমার সর্বশক্তি দিয়ে সেই মাথাটিও ধর থেকে আলাদা করে আমি একটি বিশাল পাথরের নিচে চিরতরে পুঁতে দিলাম। যাওয়ার আগে সেই কালো বিষাক্ত রক্তে আমি আমার তীরগুলো ডুবিয়ে নিলাম, যা ভবিষ্যতে আমার সবচেয়ে মারাত্মক অস্ত্রে পরিণত হয়েছিল। অজেয় হাইড্রাকে হারিয়ে আমি সেদিন প্রমাণ করেছিলাম, আমার পেশি শক্তির চেয়ে আমার রণকৌশল কোনো অংশে কম নয়।